একটা ভেঙেও দেখাচ্ছে, দেখুন কত সুন্দর, দেখুন মরমরে হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সরস্বতী রান্নাঘর চ্যানেল থেকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে বানাবো খুব সুন্দর দোকানের মতো চিপস, কিভাবে বাড়িতে বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি মোটা মোটা বা লম্বা লম্বা 3টে আলু। তা আলুটা প্রথমে ভালোভাবে ছিলে নেব। তো দেখুন আলুটা ভালোভাবে ছিলে নিয়েছি। তো বালতিতে জল আছে, জলের মধ্যে দিয়ে দিচ্ছে। তো দেখুন একটা গ্রেটার নিয়েছি, আর আলু চিপসের জন্য আলুটা প্রথমে আমি গ্রেট করে নেব। খুব সুন্দর গ্রেটারটা খুব সুন্দর হচ্ছে দেখুন। তো বন্ধুরা দেখুন, একটা আলু দিয়ে আমি কতগুলো চিপস আমি কেটে নিলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো একটা আলু দিয়ে বন্ধুরা যদি এতগুলো চিপস বানানো যায়, তো দোকান থেকে তো কিনে আনা কোনো দরকার নেই। এইভাবে বাড়িতে আলু দিয়ে যদি চিপস তৈরি করা হয় তো কত সুন্দর হয় বলুন তো। তো আমি প্রত্যেকটা আলু এইভাবে গ্রেট করে নেব। তো দেখুন আমি আলুগুলো ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তো এবার আমি বালতির জলে দেবো, তো ভালো করে আমি ধুয়ে নেব। তো দেখুন আমি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি, আর একদম জলটা একদম পরিষ্কার বের হচ্ছে। আর আলুগুলো দেখুন জলে দেওয়া মাত্রই শক্ত শক্ত হয়ে গেছে। তো এবার আমি চিপসগুলো দেখুন একটা সুতির কাপড় পেতে দিয়েছি পরিষ্কার। তো এইভাবে আমি প্রত্যেকটাকে সাইজ করে দেব, যাতে আলুর জলটা একেবারে ঝরে যায়। তো দেখুন আমি কুলোর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা আমি 10 মিনিট রাখবো উল্টো পিঠে, আবারও এটা চাপা দিয়ে দেবো যাতে জলটা একেবারে টেনে নেয়। এইভাবে একটুখানি চাপ দিলেই জলটা পুরোটাই শুষে নেবে। তো চিপস মেশানোর জন্য সাদা লবণ আর বিট লবণটা একটু ভিজে ভিজে হয়ে আছে বলে আমি কড়াই একটুখানি নেড়ে নেব। 1 চামচ দিয়ে দেবো সাদা লবণ। তো দেখুন অনেকটা ঝরঝরে হয়ে গেছে, কতটা ভিজে ছিল দেখুন। তো চিপস গুলো ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে দেখুন, খুব সুন্দর হয়ে গেছে। তো এবার আমি ভেজে নেব। তো প্রথমে একটা দিয়ে দেখবো তেলটা কতটা গরম হয়েছে। তো দেখুন অনেকটা গরম হয়ে গেছে। তো এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আর কতটা বাবুলস এসছে দেখুন বন্ধুরা। একসাথে অনেকগুলো দিয়ে ভেজে নেব। তো দেওয়ার পর বন্ধুরা বেশি বেশি রাখতে যাবেন না, লালে পরে ভেঙে যেতে পারে। তো অনেকক্ষণ এইভাবে এটা হয়ে যাবে, তারপর উল্টো পিঠে আমি লেগে দেবো। একবার উল্টো পিঠে লেগে দেবো। খুব সুন্দর একটা কালার আসতে শুরু করে দিয়েছে। তো দেখুন আমার আলুর চিপস গুলো হয়ে গেছে। তো এবার আমি তুলে নিচ্ছি। তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে এইভাবে তো দেখুন বন্ধুরা একদম খড়খড় করছে। তো ঠান্ডা হয়ে গেল বন্ধুরা আরো খড়খড় করবে। তো দেখুন আমার তোলা হয়ে গেছে। তো আবারও দিয়ে দেবো আলুর চিপস গুলো। তো একইভাবে প্রত্যেকটা আলুর চিপস ভালোভাবে ভেজে নেব।
আলু চিপসটা হতে থাকুক, ততক্ষণ আমি যে আলু চিপসের মশলাগুলো দেবো সেইগুলো আমি দেখাবো। তো দেখুন যে বন্ধুরা, আলু চিপস যে টক টক লাগে তার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েক দানা দেখুন টক চিনি। তো টক চিনিটা শিলের মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নেব। আর 1 চামচ দিয়ে দেবো মিষ্টি চিনি। তো দেখুন দুটো মিলে একসঙ্গে গুঁড়ো করে নেব ভালোভাবে। চিপস কিনে আনলে যে টক টক লাগে সেটার জন্য ভালো লাগে চিপসটা খেতে। তো আমি দুটো মিলে গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন এই বাটিতে আছে চাট মশলা। তো চাট মশলা তো সব কিছু মিশিয়ে নেব। তো আমি হাতে করে এইভাবে নিয়ে নিচ্ছি। টক চিনি আর এমনি মিষ্টি চিনি একসঙ্গে মিশিয়ে নিলাম। তো এবার সাদা লবণ আর বিট লবণ 1 চামচ মতো দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু নিয়ে নিচ্ছি। তো এবার দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নেব। তো এই চিপসগুলো হয়ে গেছে। তো এগুলো আমি তুলে নিচ্ছি যে তেল ঝরিয়ে। কতগুলো শুধু চিপস হয়ে গেল দেখুন 3টে আলুতে। তো দেখুন 3টে আলু দিয়ে কত চিপস বানিয়ে নিলাম বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন চিপসগুলো। তো এইভাবে বন্ধুরা আলু দিয়ে যদি বাড়িতে চিপস বানান তো কত হবে দেখুন। তো দোকান থেকে তো কিনে আনা কোনো দরকার নেই, বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদেরকেও দিতে পারবেন বা নিজেরাও খেতে পারবেন। তো একটু ঠান্ডা হোক, তারপর আমি মশলাগুলো মিশিয়ে দেখাবো কতটা মানে করকরে হয়ে গেছে। তো একটা ভেঙেও দেখাচ্ছে দেখুন কত সুন্দর, দেখুন মরমরে হয়ে গেছে, একদম মরমরে হয়ে গেছে। তো এবার আমি মশলাটা মিশিয়ে দেবো। ঠান্ডা হওয়ার পর তবে মশলাটা দেবেন, গরম থাকলে একদম নিংড়ে যাবে। কত সুন্দর দেখুন আওয়াজটা দেখলে বন্ধুরা বুঝতে পারছেন যে চিপসগুলো কত সুন্দর হয়েছে। তো আবার এদিকটা মিশিয়ে দেবো। সুন্দর হয়েছে বন্ধুরা চিপসটা। তো দেখুন কত সুন্দর হয়েছে, হাতের দিকে দেখুন মরমরে হয়ে যাচ্ছে। এই দেখুন একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন, এই যে দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে দেখুন। তো বন্ধুরা কি বলবো, চিপসগুলো কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে চিপসগুলো, একদম দোকানের মতো। তো দোকান থেকে না কিনে এনে এইভাবে আলু দিয়ে চিপস বন্ধুরা বানিয়ে নিলে অনেকদিন পর্যন্ত সংগ্রহ করে খেতে পারবেন, প্রায় 1 মাস পর্যন্ত থাকবে এই চিপস। তো বন্ধুরা কি বলবো, খুব সুন্দর হয়েছে। তো আজকের আলু চিপসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুরা ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরেকটা খুব সুন্দর হয়েছে, একদম করম করম করে আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে না?